2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ে শেখ হাসিনা সরকার। মুহূর্তেই বদলে যেতে থাকে দেশের রাজনৈতিক বাস্তবতা। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আসে নতুন নেতৃত্ব। তবে সেই অস্থির সময়ে ছাত্র জনতার ক্ষোভের মুখেও সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তি দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দায়িত্বে বহাল রাখার মত দেন অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক নেতৃত্ব। জাতীয় সংসদ ভেঙে দেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে গেলেও রাষ্ট্রপতির ভূমিকা তখনও আলোচনায় মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই আলোচনার রূপ নেয় বিতর্কে। এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার হাতে পৌঁছেনি। শুরু হয় তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে। আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতির দায়িত্বে এলেও পাল্টে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় তার অবস্থান নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়। এরপর 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতিকে বঙ্গভবনের বাইরে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। গত মে মাসে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্য সফর করেন। দেশে ফেরার পর সরকারের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। একই সময়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে তার টেলিফোনে যোগাযোগ হয়েছে এমন দাবিও বিভিন্ন মহলে আলোচনায় আসে। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে কে বসবেন সেই সিদ্ধান্তের অপেক্ষায় এখন রাজনৈতিক অঙ্গন। নতুন রাষ্ট্রপতি কি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতার প্রতীক হবেন, নাকি বদলে যাওয়া বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতারও প্রতিফলন ঘটাবেন, সেই উত্তর মিলবে খুব শিগগিরই। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।